বিদেশি অপশক্তি এখনো দেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। পার্শ্ববর্তী দেশসহ বিদেশি যেসব অপশক্তি পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করেছিল, তারা এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার 18 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের কাসারায় শহীদ মিনারে দলটির জেলা ও মহানগর শাখা আয়োজিত জুলাই সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জুনায়েদ সাকি বলেন, গণ অভ্যুত্থানের পরও আমরা দেখেছি ক্ষমতা ব্যবহার করে নানান দখল আর ধন সম্পদ আহরণ করা হচ্ছে। জুলাই পরিষ্কার করে বলছে, এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ। কাজেই এই দেশে ক্ষমতা ব্যবহার করে এই ধন সম্পদ আহরণের যে ব্যবস্থা, যে ক্ষমতা ব্যবস্থা, এর পরিবর্তন করতে হবে। আর সেটাই হলো নতুন বন্দোবস্ত। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারায় মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশেও একইভাবে হামলা হয়েছে, সেখানেও 4 জন নিহত হয়েছেন। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, আমরা বলেছি নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে মানে নির্বাচন করতে হবে। আমরা একটা জাতীয় সংকট মুহূর্তে আছি। বিদেশি অপশক্তি পতিত ফ্যাসিস্টদের উস্কানি দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতি মোকাবেলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে।